অভিযান চালায় এবং অভিযানের প্রেক্ষিতে তাদের দুইজনকে আটক করতে সক্ষম হয় এবং আটক করার পর কিন্তু তাদের কাছ থেকে দেশীয় 3টি ধারালো অস্ত্র, যেটা দিয়ে তারা বিভিন্ন সময়ে মানুষদেরকে ভয়ভীতি প্রদর্শন করত এবং অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছে সম্পূর্ণ একটি রিভলভার যেটি উদ্ধার করা হয়। এবং আপনাদেরকে সেই বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যে বাড়ি থেকে তাদের রিভলভারটি উদ্ধার করা এবং ধারালো অস্ত্র এই সেই বাড়ির দ্বিতল বিশিষ্ট। তানভীর কোথায় থেকে অভিযান শুরু করলেন, কি কি উদ্ধার করতে পেরেছেন, সব মিলে একটু জানাবেন। মূলত মোহাম্মদ ফিরোজ পোদ্দার অনেকদিন ধরে একজন এনলিস্টেড ক্রিমিনাল, তিনি বগুড়ার একজন ত্রাস এবং সন্ত্রাসী ছিলেন। তার উপর আমরা অনেকদিন ধরে নজরদারি অব্যাহত রেখেছিলাম। গতকাল রাতে আনুমানিক 11টায় আমরা একটা অভিযান পরিচালনা করি। সেই অভিযানের প্রেক্ষিতে প্রথমে আমরা তার এবং তার সহযোগিতা আস্থানা হিসেবে এই জায়গাটায় আসি এবং আপনারা অলরেডি দেখেছেন এই জায়গাটা ঘুরে যে এখানে বিভিন্ন রকম মাদক সামগ্রী আপনারা দেখতেই পাচ্ছেন। মাদক সেবনের বিভিন্ন সামগ্রী এখানে রাখা আছে। প্লাস তারা এখানে মাদক সেবন করতো। এখানে তাদের আস্তানার মধ্যে দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র সহ অনেক কিছুই তারা এখানে রাখতো এবং সেটার দ্বারা তারা মানুষকে এখানে নিয়ে আসতো, চাঁদাবাজি করা, ভয়ভীতি দেখানো, আনুষঙ্গিক যত অপরাধের কাজ, একটা অপরাধ সাম্রাজ্য বানিয়েছিল এই একটা বিল্ডিং এর ভেতর। তো এর প্রেক্ষিতে আমরা গতকাল রাতে এখানে একটি অভিযান পরিচালনা করি, কিন্তু আমরা ওই মুহূর্তে আমাদের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়। যাই হোক, আমাদের আরেকটি টিম তখন মোহাম্মদ ফিরোজ পোদ্দারের বাসায় একটি অভিযান করে এবং সেই অভিযানের প্রেক্ষিতে ফিরোজ পোদ্দারকে গতকাল রাতে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই, যার প্রেক্ষিতে তার তথ্যের উপর নির্ভর করে পরবর্তীতে আমরা আমাদের আরো একটি টিম আবু রায়হান রানা, তার সহযোগী এবং আরেকজন এনলিস্টেড ক্রিমিনালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এবং পরবর্তীতে আমরা তাদের এই বাসাটা সার্চ করার পরে আমরা এখান থেকে একটি রিভলভার, একটা আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারি। আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি সক্রিয় আগ্নেয়াস্ত্র, এটিতে 6 রাউন্ড অ্যামুনিশন লোড করে মানুষকে ফায়ার করা সম্ভব এবং এটি একটি প্রাণঘাতী অস্ত্র। এটার মাধ্যমে যে কোনো মানুষকে ক্লোজ ডিস্টেন্সে ফায়ার করে তার মৃত্যু নিশ্চিত করা যেতে পারে। এ ধরনের একটি আগ্নেয়াস্ত্র এবং কয়েকটি দেশীয় অস্ত্র আমরা তাদের এই আস্তানা থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তানভীর ভাই, যদি সহজ করে বলি, জাতীয় নির্বাচনকে ঘিরে যারা এই ধরনের আসলে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা আছে কিনা? নির্বাচনের জন্য আমরা সেনাবাহিনী মোতায়েন রয়েছি। আমরা নির্বাচনী পরিবেশ সৃষ্টিতে চেষ্টা করছি, কাজ করে যাচ্ছি। আগেও আমরা করেছি, বর্তমানে করছি এবং ইনশাল্লাহ আমরা আগামীতে এই ধরনের অভিযান করবো যাতে সুন্দর সুষ্ঠু নির্বাচনী পরিবেশ।